Assalamu alaikum everyone. Welcome to the online class of Excellence Laboratory School. I am Sabiha Akhtar and I am assistant teacher of English in Excellence Laboratory School. Today the lesson we are going to learn is for class 9. As you can see, the lesson and the unit is mentioned here as well, and the name of the passage is Pritilota Waddedar. So let's get started. The first I am going to discuss about the passage and its meaning, and later we are going to discuss some important question that is given in the model question. So let's get started. Pritilota Waddedar was born in Chattogram on 5 May 1911. Pritilota Waddedar চট্টগ্রামে 5 মে 1911 সালে জন্মগ্রহণ করেন। She was a meritorious student. সে খুবই মেধাবী ছাত্রী ছিলেন। She passed from Dr. Khostagir Government Girls School in চট্টগ্রাম। তিনি চট্টগ্রামে ডক্টর খস্তগির সরকারি বালিকা বিদ্যালয় থেকে অ্যান্ড ইডেন কলেজ ঢাকা এবং ইডেন কলেজ থেকে পাশ করেন। She graduated in philosophy with distinction from Bathun College in Kolkata. তিনি কলকাতার বাথুন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। In her college days, Pritilota was an activist in the anti-British movement. তখন তিনি তার কলেজ দিন থেকে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল সেখানে তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন। All through her life, she dreamed of two things. সে তার সারা জীবনে শুধুমাত্র দুটি স্বপ্নই দেখেছে: a society without gender discrimination and her motherland free from British colonial rule. এমন একটি সমাজ থাকবে যেখানে নারী পুরুষদের মাঝে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না এবং আমাদের যে মাতৃভূমি সেটি যেন ব্রিটিশের শাসনমুক্ত হয়। So she decided to fight against the British rule. তাই সে সিদ্ধান্ত নেয় সে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করবে। Soon after, Pritilota became the head teacher of নন্দকানন অর্পণাচরণ স্কুল in চট্টগ্রাম। খুব শীঘ্রই নন্দকানন অর্পণাচরণ যে স্কুল ছিল চট্টগ্রামে, তিনি সেখানে প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত হয়। Gradually, she involved herself in সূর্য সেন's armed resistance movement. তিনি ধীরে ধীরে সূর্য সেনের যে অস্ত্রবিরোধী সংস্থাটি ছিল বা আন্দোলন ছিল সেখানে তিনি যোগদান করেন। সূর্য সেন was a famous anti-British movement organizer and revolutionary activist in চট্টগ্রাম area at that time. সূর্য সেন তখন খুবই বিখ্যাত ব্রিটিশ বিরোধী সংগঠক ছিলেন এবং বিপ্লবী একজন কর্মী ছিলেন চট্টগ্রাম এরিয়াতে তখনকার সময়ে চট্টগ্রামে। In 1932, সূর্য সেন planned an attack on the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব. পাহাড়তলিতে যে ইউরোপিয়ান ব্রিটিশ ক্লাব ছিল সেখানে আক্রমণের ব্যাপারে সূর্য সেন একটি পরিকল্পনা করেন। The club was well known for its notorious sign at its entrance. পাহাড়তলিতে যে ক্লাবটি ছিল সেখানে দরজায় একটি খুবই কুখ্যাত সাইনের জন্য এটি বিখ্যাত ছিল। সেটি হচ্ছে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, কুকুর এবং ইন্ডিয়ানদের প্রবেশ নিষেধ। সূর্য সেন অ্যাসাইন্ড Pritilota to lead a team of 10 to 12 men to attack the club. Pritilota ওয়াদ্দেদার তখন নিযুক্ত হয়েছিলেন কার ধারা? সূর্য সেনের ধারা, এবং সেখানে 10 থেকে 12 জনের একটি সংগঠন তৈরি হয় যারা এই ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করবেন। তার মধ্যে প্রীতিলতাও একজন ছিল এবং তিনি দলটির নেতৃত্ব দেন। The raid was successful, but Pritilota dressed as men failed to get out of the club. সেই আক্রমণটি সফল ছিল, কিন্তু প্রীতিলতা যে ছদ্মবেশে ছিল অথবা পুরুষদের বেশে ছিল সে তখন সেই আক্রমণ থেকে বা ক্লাবটি থেকে বের হতে পারেননি। She committed suicide by taking potassium cyanide to avoid arrest. তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন যাতে তাকে কেউ বন্দি করতে না পারে। She proved that women can work like men. তিনি আমাদের কাছে প্রমাণ করেছেন যে নারীরাও পুরুষদের মতো কাজ করতে পারে। She also proved that
Women too needed to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule. এবং তিনি আরও প্রমাণ করেন যে নারীরাও তাদের জীবন দিতে পারে তাদের দেশকে ব্রিটিশ কলোনিয়াল যে রুলটা ছিল সেখান থেকে বাঁচাতে। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন অবশেষে সার্থক হলো। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, ব্রিটিশের যে শাসন ব্যবস্থা ছিল সেটি অবশেষে শেষ হলো। দো শি কুডেন্ট সি ডিউরিং হার লাইফ টাইম, যদিও সে বেঁচে থাকতে তার এই স্বপ্নটি পূরণ হতে দেখেনি, কিন্তু তার মৃত্যু অবস্থায় অবশেষে তার স্বপ্নটি পূরণ হয়েছে। Let's discuss about some important question from this passage. What did Pritilota dream all through her life? Pritilota সারা জীবন কি স্বপ্ন দেখেছে? So we already discussed it in the passage that she dreamed of two things. Pritilota dreamed of two things. A society without gender discrimination. এমন একটি সমাজ গড়ে উঠবে যেখানে নারীদের মাঝে ভেদাভেদ থাকবে না। And her motherland free from British colonial rule, এবং তার যে জন্মভূমিটি সেটি ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হবে। The second question is, who was সূর্য সেন? সূর্য সেন কে ছিলেন? We already also discussed it in the passage. সূর্য সেন was a famous anti-British movement organizer. সূর্য সেন ব্রিটিশ বিরোধী যে সংস্থা ছিল সেটির সংগঠক ছিলেন and revolutionary activist in Chattogram area at that time, এবং একজন বিপ্লবী কর্মী ছিলেন চট্টগ্রামে। The next question is, what did Pritilota prove sacrificing herself? The next question is, what did Pritilota prove sacrificing herself? Pritilota তার জীবন দিয়ে কি প্রমাণ করেছিলেন? So in this passage the answer is, she proved that women also can work like men. মহিলারাও অথবা নারীরাও পুরুষদের মতো কাজ করতে পারে, and also they can sacrifice their life when it is needed for his motherland or her motherland and for the freedom of her motherland. এবং তার জন্মভূমিকে ব্রিটিশদের শাসন থেকে মুক্ত করতে সে তার জীবন দিতেও প্রস্তুত, এবং সব নারীদেরও কি এভাবে সবসময় প্রস্তুত থাকতে হবে। So the next question is, why was পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব well known to all? পাহাড়তলিতে যে ইউরোপিয়ান ক্লাবটি ছিল সেটি সবার কাছে কেন পরিচিত ছিল? So we already discussed in the passage that the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব was well known for its notorious sign. পাহাড়তলিতে যে ইউরোপিয়ান ক্লাবটি ছিল সেটি তার কুখ্যাত সাইনের জন্য বেশ পরিচিত ছিল, and that sign was dogs and Indians are not allowed. কুকুর এবং ইন্ডিয়ানদের প্রবেশ নিষিদ্ধ। The next question is, what is your learning from প্রীতিলতা? প্রীতিলতা থেকে তুমি কি শিখতে পারো বা কি শিখেছো? সো আমরা যেটা শিখেছি প্রীতিলতা থেকে যে নারীদেরও কি যে কোনো সময় পুরুষদের মতো তাদের জীবন ত্যাগ করার জন্য, অর্থাৎ তাদের মাতৃভূমির স্বার্থে তাদের জীবন ত্যাগ করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। So students, I hope you enjoyed today's class. The important questions from the passage and the MCQs will be discussed in our next class. Till then, be safe. Thank you.